বাড়িতে দৌড় দিয়ে দেহে বাড়িতে দৌড় দিয়ে এক দিয়া ঠাং আলমারি খুঁজা তালাশ করে কোনো কিছুই পাই নাই, কোনো কিছুই মিলে নাই, টাকা পয়সা অর্থ করে কোনো কিছুই মিলে নাই। আল্লাহর বান্দা আবার চিন্তা করে দেখি আমার ঘরেও তো কোনো টাকা পয়সা নেই, আমার ঘরেও তো কোনো টাকা পয়সা নাই, আমি মাত্র সাধারণ একজন গামছা বিক্রেতার লোক, আমি 3 টাকা কিভাবে পাবো? 3 টাকা দিয়ে কোরআন শরীফ আমি কিভাবে খরিদ করব? আমার 1 টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা আবার চিন্তা করলো কি করে আমি কোরআন শরীফ খরিদ করতে পারবো, কি করলে, কি কাজ করলে আমি কোরআন শরীফ বিক্রি খরিদ করতে পারবো, কোরআন শরীফ কিনতে পারবো আমি কি করলে? হঠাৎ করে দিমাগের মধ্যে আসছে আমার তো কিছু জামা কাপড় আছে, আমার তো কিছু জামা কাপড় আছে, আমি তো গামছা বিক্রেতার লোক, আমি যদি বাজারে আমার জামা কাপড়গুলা তৈলা ধরি, আমি যদি আমার জামা কাপড় ভালো মানের একটা জামা যদি বাজারে তৈলা ধরি তাহলে বিক্রি করতে পারবো। এবার আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা তার যতগুলি জামা ছিল তার মধ্য থেকে যত ভালো মানের একটা জামা, যত উন্নত মানের একটা জামা আছে, এই উন্নত মানের জামাগুলি বাছাই কইরা বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে ভাইদেরকে ডাইকা বলে, ভাই গো, আমি আল্লাহ পাকের কালাম খরিদ করতে চাই, আমি কোরআন শরীফ খরিদ করতে চাই, আমি কোরআন শরীফ খরিদ করব, আমার গড়েও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, যা ছিল আমি পকেটে হাত দিয়ে দেখি 2 টাকা বের হয়েছে, আমার আরো 1 টাকার শর্ট আছে, এই 1 টাকার শর্ট এটা পুরা করার লাগি আমি কোরআন শরীফ খরিদ করব, কোরআন শরীফ কেনার লাগে আমি আমার জামাটা বাজারে তুলছি, জামাটা বিক্রি কইরা হইল 1 টাকা ভইরা আমি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ খরিদ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবার নিজের জামাগুলি বাজারে যখন তুললো, বাজারে তোলার পরে যারা জামা খরিদ করবে তারা চতুর্দিকে গ্রাহ করে ফেলছে। আল্লাহ তাআলা কুদ্দুতিভাবে লোকগুলা মিলাইয়া দিছে। গামছা বিক্রির লোকটা আবার মনে মনে ভাবে যে আমার এই পুরান জামাগুলি খরিদ করার লাগে কত লোক আসছে, আল্লাহ পাকে ব্যবস্থা করে দিয়েছে, মনে হয় কালাম খরিদ করতে পারবো। একটা জামা একজনের কাছে ভালো লাগছে, চয়েস হয়েছে, দেখা সুন্দর লাগছে, জিজ্ঞাসা করলেন, ভাইজান এই জামাটার দাম কত? এই জামাটার দাম আমার যতগুলি জামা আছে সবগুলি জামার মধ্য থেকে এই জামাটাই হলো শ্রেষ্ঠ জামা, আমার কাছে এই জামাটাই হলো দামি জামা। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ চুরি ডাকাতি আহাজারি রুনাজারি জোর জুলুম জবরদস্তির মধ্যে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ওই ধরনের ঝামেলার মধ্যে লিপ্ত করে নাই, জান্নাতি পরিবেশে নিয়ে আসছেন, জান্নাতি গাড়িতে উঠাইছেন। এই জন্য আমরা খুশি না বেজার? সবাই খুশি। আল্লাহ পাক আমাদের এই আজকের এই বসাকে কেন্দ্র করে সকলকেই জান্নাতি হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। এই মাহফিল কার সাথে সম্পৃক্ত? কোরআনের সাথে সম্পৃক্ত। কার সাথে? কোরআন কার সাথে সম্পৃক্ত? আল্লাহ পাকের সাথে সম্পৃক্ত। যারা মাহফিলকে ভালোবাসলো আল্লাহ তাআলা বলতেছে সরাসরি যেন আমাকে ভালোবাসলে, সুবহানাল্লাহ। তো মাহফিলকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসা হবে। আজকে আমাদের এমন অবস্থা হয়েছে, মুসলমানরা সজাগে ঘুমে যে কোনো হালাতেই হোক না কেন মোবাইলটা হাতেই থাকে, মোবাইলটা সাথেই থাকে। আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আপনজন খেসা কারিব সকলের কাছেই একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি আমরা পিছিয়ে থাকতে দেখছি। আমাদের বাপ দাদারা এরকম প্রতি বছরে 2-3টা করে কোরআন খতম দিতেন, মুরব্বী বাবারা কোরআন খতম দিতেন, ফজরের নামাজ পড়াই কোরআন শরীফ তেলাওয়াতে বসে যেতেন। কিন্তু আজকে কোরআন শরীফ তেলাওয়াতে না বৈশা আজকে মোবাইল নিয়ে বসা যায়। আজকে ঘুমন্ত অবস্থায় সময়টুকু পার করে, ঠিক কিনা? মোবাইলের সাথে সম্পর্ক না থাকার কারণে আমরা আল্লাহর থেকে দূরে সরে যেতেছি, ঠিক কিনা? যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগার দরকার আসেনি, মাহফিলের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার দরকার আসেনি। তো এই জন্যে উলামায়ে কেরামের সাথে, মাহফিলের সাথে, কোরআন শরীফের সাথে সম্পর্ক আমরা কায়েম করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।
আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই উনি একটা উল্লেখযোগ্য তাফসির লিখছেন। সেই তাফসিরটার নাম আমরা অনেকেই জানি, তাফসিরে মাজহারি, কোরআন শরীফের ব্যাখ্যা গ্রন্থ। ওই গ্রন্থর মূল ভিতরে একটা ছোট্ট ওয়াকিয়া নিয়ে আসছেন। কোরআন শরীফের মহব্বতকে কেন্দ্র করে, কোরআন শরীফকে ভালোবাসাকে কেন্দ্র করে ছোট্ট একটা ওয়াকিয়া নিয়ে আসছেন। ওয়াকিয়াটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনলে আশা করি আমার নিজেরও উপকার হবে, আমি নিজেও আমলে রূপান্তরিত হইতে পারবো, আপনারাও আমল করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে বলার শোনার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তিনি কিতাবের মধ্যে লেখেন, ভারতবর্ষে এক গামছা বিক্রেতার লোক গামছা বিক্রি করত। সাধারণ একজন লোক সাধারণ জিন্দিগি পরিচালনা করত, সাধারণ জিন্দিগি কাটাইত। আমাদের মধ্যে এরকম লোক আছে না, সাধারণ জিন্দিগি কাটায়, একবার অল্প স্বল্প নিয়ে কোনো মতে জিন্দিগি পার করে। এরকম সাধারণ জিন্দিগি পার করে এমন একজন গামছা বিক্রেতার লোকের ঘটনা নিয়ে আসছে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে লিখেন, ও আমার গ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, খেয়াল করে শুনুন। আলাই লিখেন, ওই গামছা বিক্রেতার লোকটা প্রতিদিন গামছা বিক্রি করে বাজারের মধ্যে, অল্প স্বল্প কিছু বিক্রি করে, কোনো মতে জিন্দিগি কাটায়, কোনো মতে জিন্দিগি পরিচালনা করে। গামছা বিক্রেতার লোকটা একদিন শুনতে পায় ভারতের ময়দানে বাজারের মধ্যে এক লোক কোরআন শরীফ বিক্রি করার জন্য আসলো। কোরআন শরীফ বাজারের মধ্যে নিয়ে আসছি। আল্লাহর বান্দা এবার চিন্তা করে, কোরআন শরীফ বাজার আসছে। কোরআন শরীফ নামটা শোনার সাথে সাথেই দিলটা আল্লাহ পাকের মহব্বতের ইশকে মারেফাতের নূরে আল্লাহ পাক বরবর করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গামছা বিক্রির লোকটার দিলের ভিতরে কোরআন শরীফের মহব্বত এত পরিমাণ ঢাইলা দিছে। গামছা বিক্রেতার লোকটা বাজারে যখন কোরআন শরীফ বিক্রি করতেছে এ খবর পাইল, এমন খবর পাইল, খবর পাওয়ার সাথে সাথে যে জায়গায় কোরআন শরীফ বিক্রি করে এমন এক জায়গায় গেছে, গিয়া দেখে এক লোক কোরআন শরীফ বিক্রি করে। জিজ্ঞাসা করলেন, ভাইজান এগুলা কি? এই যে দেখা যাইতেছে বইয়ের মতো, কিতাবের মতো, এগুলা কি আমাকে বলেন না। এবার কোরআন শরীফ বিক্রেতার লোকটা ডাক দেয়া বলে, ভাই এগুলা হলো আল্লাহ পাকের কালাম, এগুলা হলো কোরআন শরীফ, এগুলা আল্লাহ পাকের কালাম, নাম হলো কোরআন শরীফ। কই কেন নিয়ে আসছেন? কই আমি বিক্রি করার জন্য নিয়ে আসছি। আপনি বিক্রি করার জন্য নিয়ে আসছেন? হ্যাঁ, ভালো কথা। কত টাকা হইলে আপনি বিক্রি করবেন? আমি কিনতে চাই। কই তখনকার সময়ে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, তখনকার সময়ে কোরআন শরীফের দাম হলো 3 টাকা। কয় টাকা? আওয়াজ করে বুঝে থাকলে বলুন, কয় টাকা? 3 টাকা কোরআন শরীফের দাম। আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা 3 টাকা দিয়া কোরআন শরীফ খরিদ করবে, কোরআন শরীফ কিনবে। এবার পকেটে হাত দিয়া দেখেই দুনো পকেট চেক করে দেখে পকেট থেকে টাকা বের হয়ে আসলো 2 টাকা। এবার চিন্তা করে দেখি আমার পকেটে তো আমি টাকা পেলাম 2 টাকা, তাহলে কোরআন শরীফ কিনতে গেলে 3 টাকা লাগবে। কয় টাকা শর্ট আছে? আওয়াজ করে বুঝে দেখলে বলুন, কয় টাকার শর্ট? আল্লাহর বান্দা এবার পকেটে হাত দিয়ে যখন 2 টাকা পাইলো, এবার কোরআন শরীফ বিক্রেতার লোকটাকে ডাক দেয়া বললে, বাবা আমি গরিব মানুষ, আমি গামছা বিক্রি কইরা কোনো মতে জিন্দিগি পার করি, আমি মাওলারে ভালোবাসি। আমি ছোটবেলায় যখন মুক্ত হয়ে গেছি, লেখাপড়া ভালোভাবে করতে পারি নাই সংসারের অভাবে। বাবা আমাকে ছোটবেলায় কাজের মধ্যে লাগাই দিছে, সংসারের অভাবের কারণে আমি ভালো করে পড়তে পারি নাই। কোনো মতে কায়দাটা হাতে নিয়েছিলাম, কায়দাটা হাতে নেওয়ার পরেই আমি কাজে লাগা গেছি। কোরআন শরীফ পড়তে পারলাম না বাবা। ও বাবা, ও বাবা, আজকের ময়দানে আমার পকেটে আমি চেক করে তাকায়া দেখি আমার পকেটের ভিতরে মাত্র 2 টাকা পাইলাম, আমার 1 টাকা আরো শর্ট আছে। আপনি কি এই 2 টাকাটা কোরআন শরীফ বিক্রি করবেন? না না ভাই, আমি 3 টাকা বিক্রি করলে আমার 2 আনা পয়সা লাভ হবে। আমিও তো আমার পেট আছে, আমার সংসার আছে, আমার 2 আনা লাভ করতে হবে, আমার 2 আনা লাভ হবে, আপনি 3 টাকাই দিতে হবে।
এবার গামছা বিক্রির লোকটা ডাক দেয়, কই ভাইজান তাহলে একটু অপেক্ষা করুন, আমি আসতেছি, কোরআন শরীফ আপনার কাছ থেকে আমি নিয়ে যাব। আল্লাহর বান্দা কোরআন শরীফ কিনার লাগা বাড়িতে একটা দৌড় দিছি। বাড়িতে দৌড় দিয়ে দেখে, বাড়িতে দৌড় দিয়ে দিয়া ঠাং আলমারি খুঁজা তালাশ করে কোনো কিছুই পাই নাই, কোনো কিছুই মিলে নাই, টাকা পয়সা অর্থ করে কোনো কিছুই মিলে নাই। আল্লাহর বান্দা আবার চিন্তা করে দেখি, আমার ঘরেও তো কোনো টাকা পয়সা নেই, আমার ঘরেও তো কোনো টাকা পয়সা নাই, আমি মাত্র সাধারণ একজন গামছা বিক্রেতার লোক, আমি 3 টাকা কিভাবে পাবো? 3 টাকা দিয়ে কোরআন শরীফ আমি কিভাবে খরিদ করব? আমার 1 টাকার প্রয়োজন। আল্লাহর বান্দা আবার চিন্তা করলো, কি করে আমি কোরআন শরীফ খরিদ করতে পারবো? কি করলে, কি কাজ করলে আমি কোরআন শরীফ বিক্রি খরিদ করতে পারবো, কোরআন শরীফ কিনতে পারবো আমি কি করলে? হঠাৎ করে দিমাগের মধ্যে আসছে, আমার তো কিছু জামা কাপড় আছে, আমার তো কিছু জামা কাপড় আছে, আমি তো গামছা বিক্রেতার লোক, আমি যদি বাজারে আমার জামা কাপড়গুলা তৈলা ধরি, আমি যদি আমার জামা কাপড় ভালো মানের একটা জামা যদি বাজারে তৈলা ধরি তাহলে বিক্রি করতে পারবো। এবার আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা তার যতগুলি জামা ছিল তার মধ্য থেকে যত ভালো মানের একটা জামা, যত উন্নত মানের একটা জামা আছে, এই উন্নত মানের জামাগুলি বাছাই কইরা বাজারে নিয়ে গেছে। বাজারে নিয়ে যাওয়ার পরে ভাইদেরকে ডাইকা বলে, ভাই গো, আমি আল্লাহ পাকের কালাম খরিদ করতে চাই, আমি কোরআন শরীফ খরিদ করতে চাই, আমি কোরআন শরীফ খরিদ করব, আমার ঘরেও টাকা নেই, আমার কাছেও টাকা নেই, যা ছিল আমি পকেটে হাত দিয়ে দেখি 2 টাকা বের হয়েছে, আমার আরো 1 টাকার শর্ট আছে, এই 1 টাকার শর্ট এটা পুরা করার লাগি আমি কোরআন শরীফ খরিদ করব। কোরআন শরীফ কেনার লাগে আমি আমার জামাটা বাজারে তুলছি, জামাটা বিক্রি কইরা হইল 1 টাকা ভইরা আমি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ খরিদ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার নিজের জামাগুলি বাজারে যখন তুললো, বাজারে তোলার পরে যারা জামা খরিদ করবে তারা চতুর্দিকে গ্রাহ করে ফেলছে। আল্লাহ তাআলা কুদ্দুতিভাবে লোকগুলা মিলাইয়া দিছে। গামছা বিক্রির লোকটা আবার মনে মনে ভাবে যে আমার এই পুরান জামাগুলি খরিদ করার লাগে কত লোক আসছে। আল্লাহ পাকে ব্যবস্থা করে দিয়েছে, মনে হয় কালাম খরিদ করতে পারবো। একটা জামা একজনের কাছে ভালো লাগছে, চয়েস হয়েছে, দেখা সুন্দর লাগছে, জিজ্ঞাসা করলেন, ভাইজান এই জামাটার দাম কত? এই জামাটার দাম, আমার যতগুলি জামা আছে সবগুলি জামার মধ্য থেকে এই জামাটাই হলো শ্রেষ্ঠ জামা, আমার কাছে এই জামাটাই হলো দামি জামা। তো আমার এই জামাটা আমি আজকের এই বাজারে আমি 5 টাকা হইলে বিক্রি করে দিব, আমার এই জামাটা আমি 5 টাকা হইলে বিক্রি করে দিব। আল্লাহর বান্দা কই, ভাইজান আমার জামাটা চয়েস লাগছে, ভালো লাগছে, আমি 5 টাকা দিলাম, নেন এই 5 টাকা দিয়া আমাকে আমার জামা দেন। আল্লাহর বান্দা 5 টাকা জামাটা বিক্রি কইরা আল্লাহর বান্দা মনে মনে বড় খুশি। আল্লাহর বান্দা মনে মনে বড় খুশি, আমি এই টাকা দিয়া নিজের জামা গেলে যাক, নিজের জীবন গেলে যাক, নিজের ইজ্জত গেলে যাক, তারপরেও আমি আল্লাহ পাকের কালামের পিছনে, আমি আল্লাহ পাকের কালামের জন্য নিজের জিন্দিগির একানি সময়, নিজের জিন্দিগির একটা জামা কুরবানি করতে পারছি। কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে তুলে ধরবো, মালিক আমি কোনো কিছুই করতে পারি নাই, আমার একটা জামা কিন্তু তোমার রাস্তায় কুরবানি করছি। এই ভাইবা আল্লাহর বান্দা আবার জামাটা বিক্রি কইরা 5 টাকা হাতে লইয়া, 5 টাকা হাতে লইয়া খুশি হইয়া দৌড়াইয়া কালাম কোরআন শরীফ খরিদ করার জন্য কোরআন বিক্রেতার লোকটার কাছে গিয়ে বলে, ভাইজান নেন, আমি আপনার জন্য কোরআন শরীফের মূল্য নিয়ে আসছি, আমাকে আল্লাহ পাকের কালাম দেন। কালামটা হাতে লইয়া বুকে জড়াইয়া বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে বাড়িতে তার পরিবারের লোকজনের মধ্য থেকে, পরিবারের সদস্যবৃন্দদের মধ্য থেকে, পরিবারের সদস্যবৃন্দর মধ্য থেকে তারা 2 জন লোক ছিল, এক ছিল মেয়ে আরেক ছিল বাবা। ঘরের মধ্যে কোনো অদ্বিতীয় লোক ছিল না, ও তৃতীয় কোনো লোক ছিল না। মা অর্থাৎ মেয়ে আর বাবা
মেয়ে আর বাবা দুইজনেই সংসার চালায়, সংসার পরিচালনা করে জিন্দেগি কাটায়। বাবা কোরআন শরীফটা বুকে কইরা নিয়ে আসছে। মেয়ে দূর থেকে দেখে ভাবতেছে বাবা মনে হয় কোনো মূল্যবান জিনিস আনতেছে। মেয়ে ডাক দেয়া বলে, বাবা কি এটা আনলেন গো? বুকে জড়াইয়া ধরিয়া। বাবা আবার মেয়ের জবাবে বলে, মাগো সারা জীবন তো কত কাজেই ব্যয় করলাম, কত সময় নষ্ট করলাম, কত দিকে নিজের টাকা পয়সা ব্যয় করলাম, কত দিকেই না নিজের অর্থ করি ব্যয় করলাম। আজকের এই সময়ে, আজকের এই ময়দানে, আজকের এই মুহূর্তেই আমি এমন একটা জিনিস খরিদ করেছি আমার কাছে আমার জীবনের চাইতেও প্রিয়। কো বাবা এটা আবার কেমন জিনিস? কই জিনিসটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফ। চিৎকার দিয়ে মুমিনের আওয়াজে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে মুমিনের আওয়াজে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এবার কোরআন শরীফটা বুকে থেকে হাতে লইয়া একটা তক্তার মধ্যে কোরআন শরীফটাকে রাখলেন। রাইকা মেয়েকে বলতেছে, মাগো আমি আমার ব্যবসার কাজ শেষ করে আসি। ব্যবসার কাজ শেষ করলেন সারাদিনের মধ্যে। ব্যবসার কাজ শেষ করে সন্ধ্যা যখন গনিয়ে আসলো, আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা দোকান বন্ধ কইরা বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বান্দা বাড়ি থেকে সাথে সাথে উযু বানাইলো, সাথে সাথে পবিত্র হইল। পবিত্র হইয়া মাকে বলতেছে, মাগো আমি যে একটা দামি মূল্যবান জিনিস আনছিলাম, এটা যেই জায়গায় রাখছিলাম ওই জায়গায় আসেনি। মেয়ে ডাক দেয়া বলে, বাবা ওই জায়গায় ঠিকভাবে রাখা আছে। আল্লাহর বান্দা উযু কইরা ঘরের মধ্যে গিয়া খাবার টাবার না খাইয়া, খাবার টাবারের দিকে নজর নাই, খাবার টাবারের দিকে ফিকির নাই। আল্লাহর বান্দা কোরআন শরীফটা হাতে নিয়া, কোরআন শরীফটারে হাতে নিয়া প্রথমে চুমুকাইছে, গালে মুখে লাগাইছে, বুকে জড়াইয়া আল্লাহ পাককে ডাক দেয়া বলতেছে, মাওলা কারীম তুমিও জানো আমি এই কোরআন শরীফ পড়তে পারি না, তুমিও জানো আমি এই কোরআন শরীফ পড়তে পারি না। মসজিদেও যাই নাই, মাদ্রাসাও যাই নাই, অভাবের কারণে, দুর্বলতার কারণে, অভাবের সংসার হওয়ার কারণে বাবা পড়াতে সময় দিতে পারে নাই আমাকে। বাবা কাজে লাগাই দিছি, তুমিও জানো আমার অবস্থা। ছোট থাকতেই আমি কাজে লেগে গেছি, ছোট থাকতেই আমি কাজে বসে গেছি, কোরআন শরীফ পড়তে পারলাম না। আজকের এই মুহূর্তে কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার কালাম আমি বুকে নিছি। কোরআন শরীফটা খুলছে, খুইলা হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ছে। অন্ততপক্ষে কোরআন শরীফ পড়তে পারুক আর না পারুক, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিন্তু পড়তে পারে, ঠিক কিনা আওয়াজ করে রাখুন। এমন লোক কিন্তু আমাদের সমাজের মধ্যে বহুত আছে, যেই মানুষগুলি কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া কোরআন শরীফের পাতা কইলা, কোরআন শরীফের মাঝে মাঝে লাইনে লাইনে এভাবে আঙ্গুল আড়ায়, এভাবে আঙ্গুল আড়ায়, আঙ্গুল হাঁটায় আর বলে, ये मौला का बात है, ये मौला का कलाम है, ये मौला का बात है, ये मौला का कलाम है। এই কথা বলে আর চোখের পানি ঝাড়ে ঝাড়ে ছাড়ে। আল্লাহর বান্দা কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় আর চোখের পানি ছাড়ে। ये मौला का बात है, ये मौला का कलाम है। আল্লাহর বান্দা ডাক দে বলে, আল্লাহ তাআলাকে ডাক দে বলে, মালিক আমার এই জায়গায় তুমি কি বলছো আমি জানি না, এই জায়গায় তুমি কি বলছো আমি জানি না, কিন্তু আমি এটা দিল থেকে বিশ্বাস করি এটা তোমার কালাম, এটা কোরআন শরীফ তোমার কালাম, তোমার কথা এখানে লেখা আছে, তোমার কথা এই জায়গায় লেখা আছে। আমি গুনাহগার, আমি নাখান্দা অযোগ্য মানুষ, এটাকে ধরার ছোঁয়ার ক্ষমতা রাখি না, তারপরও তোমাকে ভালোবাসি বলে এই কোরআন শরীফের লাইনে লাইনে আঙ্গুল হাঁটাই দিছি। মাহবুদ গো তুমি কিন্তু আমাকে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার বলে, জাহান্নামী বলে আমাকে ডাক দিও না। মাওলা কারীম তুমি কিন্তু কাল কিয়ামতের ময়দানে অপরাধীর খাতায় আমার নামটুকু উঠাইও না, জাহান্নামীদের লিস্টে আমাকে জমা কইরো না, জাহান্নামী আমাকে বানাইও না। আমি যে তোমার কালামকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি,
এই কথা বলে বলে চোখের পানি ছাড়ে। মেয়েটা দেখে দূর থেকে চোখ বাঁকা কইরা তাকায় তাকায় দেখে বাবা এটাকে গালে মুখে লাগাই চুমো খাই, লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় আর কাঁদে। মেয়েটা কোনো কিছুই বলে না। কিছুদিন যেতে না যেতে, এই হালাতটা কিছুদিন যেতে না যেতে, আল্লাহর কি মর্জি, আল্লাহর কি কুদরত, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে এমন এক সমাজের ভিতরে, এমন এক গ্রামের ভিতরে লোকটা বাস করত, এমন এক সমাজের ভিতরে লোকটা বাস করত, যে সমাজের ভিতরে ডিজিটাল কোনো অবস্থান ছিল না, দুনিয়ার অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না, দুনিয়ার কোনো অত্যাধুনিক জিনিসপত্র ছিল না, ভালো কোনো হুজুর আলেম ওলামাও ছিল না, জাননেওয়ালা লোক ছিল না। এমন একটা সময় আমাদের অতীত গুজরিয়ে গেছে। আমাদের বাপ দাদার সময় আমরা শুনছি যে এলাকার ভিতরে একজন আলেম খুঁজা পাওয়া গেছে না, এলাকার ভিতরে একজন মুন্সি ছিল, মুন্সি এলাকার ভিতরে একজন মুন্সি থাকতো, এলাকার ভিতরে মুন্সি থেকে কিছু মাসালা মাসাইল কিছু টুকটাক জানতো। এই সময়ের ভিতরে মুন্সিরা কিছু দিক নির্দেশনা দিত। কিন্তু আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা এমন এক গ্রামের ভিতরে বাস করে যে গ্রামের মধ্যে একজন মুন্সি বলতো কেউ ছিল না, কোরআনের মাসালা মাসাইল বলতে কেউ জানে না, কোরআনের মাসালা কেউ জানে না, কেউ বলতে পারে না, কোরআনের মাসালা কেউ বলে দিতে পারেও না। কিভাবে জানাজা পড়বে, কিভাবে জানাজার নামাজ আদায় করবে, কিভাবে কাফন পড়াবে, কিভাবে দাফন করবে, এই ধরনের মাসালা মাসাইল গ্রামে জানা না। এরকম গ্রাম কি আজও পৃথিবীর জমিনে আছে কি না? আওয়াজ কইরা কর। এই ধরনের গ্রাম কিন্তু পৃথিবীর জমিনে আনাচে কানাচে বহুত আছে, ঠিক কিনা? আওয়াজ কইরা কোন মুমিনের আওয়াজে বলেন ঠিক কিনা? আসলে ভাইজান এই ধরনের গ্রাম কিন্তু আজও পৃথিবীর আনাচে কানাচে আছে, যেই জায়গার ভিতরে আল্লাহ পাকের কালাম কি জিনিস বুঝে না, যেই জায়গার ভিতরে কোরআন কি জিনিস মানুষ চিনে না, যেই জায়গার ভিতরে মানুষ নামাজ কি জিনিস চিনে না, যেই জায়গার মধ্যে আলেম আসমান কে বানাইলো, জমিন কে বানাইলো, আমাকে কে বানাইলো, কুল কায়নাতের সমস্ত কিছু কে বানাইলো, কে সৃষ্টি করলো কেউ জানে না। বলে আমরা এমনি এমনি মাতা পিতার মাধ্যমে সৃষ্টি হইলাম, আবার দুনিয়ার জমিনে যতদিন থাকার দরকার থাকবো, তারপরে মইরা যাব, মইরা যাওয়ার পরে আমাদেরকে মাটির মধ্যে খাদায় দিব, মাটিতে খাদায় দিলে আমরা পচ্চাগলা নষ্ট হয়ে যাব, আমাদের আর কেউ জিজ্ঞাসা করবে না। এই ধরনের মন মানসিকতা নিয়ে চলে এমন গ্রাম, এমন জায়গা পৃথিবীর জমিনে বহুত আছে, ঠিক কিনা? আল্লাহর বান্দা গামছা বিক্রেতার লোকটা মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে এখন সমাজের লোকগুলা বিপাকে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে। কি করা যায়, কি করা যায়? এই যে লোকটা মারা গেল, লোকটা মৃত্যুবরণ করলো, তাকে তো কাফন পরানোর দরকার, দাফন করার দরকার, গোসল করানোর দরকার, এগুলার দরকার আছে কি না? আওয়াজ করে রাখুন মুসলমানের আওয়াজে বলেন এগুলার দরকার আছে কি না? যদি এগুলার দরকার থাকে তো এগুলা জানতে হবে কিভাবে করবে, কিভাবে করবে। এলাকার সর্দার মাতবর যারা আছে, যারা এলাকা পরিচালনা করে, গ্রাম পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, সকলে মিল্লা মিটিংয়ের মধ্যে বসছে, বৈঠকের মধ্যে বসছে, আলোচনা, সবাই সকলে মিলা কি করবে সিদ্ধান্ত নিতে পারতেছে না। এক একজনে এক এক রকমের মতামত পেশ করে। এক একজন বলতেছে যে আমরা যখন এই লোককে কিভাবে জানাজার নামাজ পড়াইতে হবে, দাফন করতে হবে, এগুলা জানি না, তাহলে একটা কাজ করা যাইতে পারে। কি কাজ? ওই যে সামনে বাজার দেখা যায়, ওই বাজারে আমরা লাশটাকে খাটিয়ার মধ্যে নিয়ে বসে থাকবো, যেই লোকটাকে দেখবো জানাজার নামাজ পড়াইতে পারে, ওই লোকটারে দিয়া আমরা জানাজার নামাজটা কমপ্লিট করে নিব। এই লোকের কথাতে সকলে সিদ্ধান্ত একমত হইল, একমত পোষণ করলো। সকলে বললো হ তোমার কথাটা ঠিক আছে, হ তোমার কথাটা মানা যায়, তোমার কথাটার উপর আমল করা যায়। এই কথা বলিয়া সকলে সিদ্ধান্ত নিল, হ্যাঁ কোনো মতে আমরা আগে গোসলের কাজটা শেষ করি, কমপ্লিট করি। গোসলের কাজটা কমপ্লিট করার পরে কাফন কোনো মতে পড়াইয়া খাটিয়ার মধ্যে লাশটা উঠাইয়া বাজারের কিনারায় গিয়া রাস্তার কিনারায় বসে রয়েছে লোকজন জড়ো হইয়া।
কত লোক আসা যাওয়া করে আর জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কি জানাজার নামাজ পড়াইতে পারেন কি না? সবাই বলে, না না, আমি জানাজার নামাজ পড়াইতে পারি না। সময় পার হইতেছে, সময় পার হইতেছে, সময় যায়, সময় পার হইতেছে, সকলের পেরেশানি বাড়তেছে, সকলের মধ্যে চিন্তা কাজ করতেছে, কি রে কি করা যায়, কি করা যায়, সময় তো পার হইতেছে, সময় তো চলে যাইতেছে, কি করা যায়, কি করা যায়। এমনিতেই দেখা যায় একজন ঘুড় সাওয়ার ব্যক্তি ঘুড় সাওয়ার হয়ে, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে লাশের সামনে দিয়া যাবে এমন এক প্রস্তুতি নিয়ে আসতেছে, রাস্তা দিয়ে আসতেছে। সকলেই মনে মনে ভাবতেছে ওই লোকটা মনে হয় জানাজার নামাজ পড়াইতে পারবে। দূর থেকে বেশভূষা দেখা যায়, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু যে পোশাক পরে রাখছে এই পোশাকে মনে হইতেছে সরকারি চাকরিজীবী, সরকারি ইউনিফর্ম পরা দেখা যায়, সরকারি ইউনিফর্ম পরা দেখা যায়। সকলেই মনে মনে ভাবতেছে যেহেতু মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি জিনিস আছে, সুন্নতি জিনিস যেহেতু আছে, আমাদের মনে হইতেছে বা আমার মনে হইতেছে এই লোকটা জানাজার নামাজ পড়াইতে পারবো। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে খাটিয়ার মধ্যে চকলেটের মতো সাদা কাপড়ের প্যাকেট বইনা খাটিয়াতে শুয়ে রয়েছে। এই অবস্থানটা কি আমাদের আসবে কিনা? আওয়াজ করে কোন আমাদের অতীত পূর্বপুরুষ তাদের এই অবস্থা হয়েছে, আমাদেরও কিন্তু এই অবস্থা হবে, ঠিক কিনা? আমাদেরও কিন্তু একদিন এই খাটিয়ার মধ্যে শুইতে হবে। এই খাটিয়াতে শোয়ার আগে বাবা, খাটিয়াতে শোয়ার আগে বাবা খাটিয়ার প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহর বান্দারা যখন খাটিয়াতে শোয়া রাখলো, ঘুড় সাওয়ার ব্যক্তি নিকটে আসলে সকলে মিলা ঘুড় সাওয়ার ব্যক্তিকে আটকায় ধরে বলে, বাবা আমরা এক বিপদে পড়ে গেছি, আমরা এক সমস্যার মধ্যে পড়ে গেছি। কই কি সমস্যা? ওই সমস্যা হলো এই যে দেখেন না আমাদের সামনে খাটিয়াতে আল্লাহর বান্দার লাশ রাখা আছে, এমন কোন লোক পাইতেছি না যেই লোকটা জানাজার নামাজ পড়াইতে পারবে। আল্লাহর বান্দা এবার ঘোড় সাওয়ার ব্যক্তি নিকটে আসতো, সকলে মিল্লা জড়ো হইয়া আটকা ধরছে, পথ আটকা ধরছে। ভাইজান আমরা বিপদে পড়ে গেছি, আমরা বিপদে পড়ে গেছি, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করেন। কই কি বিপদ? দেখেন না খাটিয়ার মধ্যে লাশ শোয়া অবস্থায়, খাটিয়াতে লাশ আছে, আমরা এই লাশের জানাজা পড়াইতে পারতেছি না, কিভাবে জানাজার নামাজ পড়াবো? আমরা কেউ জানাজার নামাজ পড়াইতে জানি না, পড়তেও পারি না। ভাইজান আপনি আমাদের একটু উপকার করেন, আপনি একটু উপকার করেন, আমাদের জানাজার নামাজটা পড়াই দিয়ে যান। এবার আল্লাহর বান্দা ঘোড় সাওয়ার ব্যক্তি সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় ওই ব্যক্তি ডাকতে বলে, ভাইজান আমি তো জানাজার নামাজ পড়াইতে পারি, ঠিক আছে ঠিক আছে, আমি জানাজার নামাজ পড়াইতে পারি, কিন্তু আমি তো সরকারের লিস্টে সরকারি একজন চাকরি হিসাবে, সরকারি কর্মী হিসাবে আমার নাম সরকারি খাতায় লেখা আছে, আমার ডিউটি এতটার থেকে এতটা, আমি যদি আমার টাইম মতে সঠিক সময়ে যদি পৌঁছতে না পারি আমার কিন্তু চাকরি থাকবে না, চাকরি কিন্তু ক্যান্সেল করে সঠিক সময়ের আগেই, আমার টাইমের আগেই আমি পয়সা যেতে হবে। সকলের সময় এলাকার সমাজবাসী সকলে মিলা জড়ো হয়ে বলতেছে, ভাইজান আপনার চাকরির যদি কোনো সমস্যা হয় আমরা দেখব, আমরা আপনার জন্য সুপারিশ করব, কিন্তু আজকের এই মুহূর্তে আপনি আমাদের একটা এই উপকারটা করে দিয়ে যান। সকলের কাকুতি মিনতি করার পরে আল্লাহর বান্দা রাজি হয়েছে, ঠিক আছে, জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ানো হয়ে গেল। জানাজার নামাজ পড়ানো হওয়ার পরে আবার সকলে মিলা জড়ো হইয়া সমাজের মাতবর শ্রেণীর লোকগুলা ডাকতে বলতেছে, ভাইজান একটা উপকার তো করছেন, আরেকটু উপকার করেন না, এই দাফনের কাজটাও কমপ্লিট করে যান। দাফনটাও তো কিভাবে করে, লাশটা কবরে কিভাবে নামায়, কিভাবে মাটি দিব আমরা এটাও তো জানি না। এমন গ্রাম সমাজে আসেনি, বহুত আছে, এখনো পর্যন্ত দিনের আওয়াজ ওই জায়গায় পৌঁছে নাই। আলহামদুলিল্লাহ আমরা আনাচে কানাচে কত মাহফিল হইতেছে, কত কিছু মাসালা মাসাইল, প্রতিদিন প্রতি সপ্তাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিল তফসির, আমরা বিভিন্ন মাসালা মাসাইল শিখতে পারতেছি। আল্লাহ পাকের খাস রহমত, ঠিক কিনা? আওয়াজ কিরা কর। আল্লাহর বান্দা এবার খাটিয়ার মধ্যে শোয়া সকলে বলতেছে, ভাইজান উপকার তো একটা করলেন, আরেকটা উপকার কইরা যান। কই কি উপকার? ওই উপকারটা হলো আপনি দাফনের কাজটা সেটা যান। দাফনের কাজ সারতাম, ঠিক আছে, দাফনের কাজ সারলে তো আমার ওই দিকটা চাকরি চলে যাব। ভাই যে কোনো মূল্যে আপনার চাকরি হারা করার ব্যবস্থা আমরা দায়িত্ব নিলাম, আপনি কাজটা শেষ করেন। যে কোনো মূল্যে দাফনের কাজও কমপ্লিট হইল। মাটি চাপা দিয়ে যখন তার গন্তব্যস্থানে পৌঁছলো, সরকারি ইউনিফর্ম পরা লোকটা গেটের সামনে যখন গেল,
গেটের সামনে যাওয়ার সাথে সাথে দারোয়ান রিসিপশনে যেই ব্যক্তি থাকে, দারোয়ান ডেকে বলতেছে, কে আপনি? কই আমি তো এই জায়গার কর্মী, একজন সরকারি কর্মী, এই ফ্যাক্টরির একজন কর্মী, বা এই জায়গার একজন কর্মী, আমি একজন সরকারি চাকরিজীবী। আমাকে এই দেশের সরকার আমাকে একটা চাকরি দিয়েছে, মনে করেন পুলিশের চাকরি হোক বা সেনাবাহিনীর চাকরি হোক বা বিডিআরের চাকরি হোক, যে কোনো একটা হোক। কথা আপনি এই জায়গায় আপনি চাকরি করেন, আপনার ডকুমেন্ট কি, পরিচয় কি, আপনার পরিচয়পত্রের কার্ড কোথায়? পকেটে হাত দিছে, পরিচয়পত্রের কার্ড দেখাবে। এমত অবস্থায় পকেটে হাত দেওয়ার সাথে সাথে দেখে পরিচয়পত্রের কার্ডটাও নেই। আপনারা সকলে অবগত আছেন, আমাদের দেশে নয় শুধু গোটা বিশ্বের মধ্যে এমন কিছু মিল ফ্যাক্টরি কারখানা আছে, আপনার পরিচয়পত্রের কার্ড দেওয়া গলার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। আপনার পরিচয়পত্রের কার্ড আপনাকে আগে দেখবে রিসিপশন ব্যক্তি। যদি আপনি এই কোম্পানির কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে ঢোকার পারমিশন দেওয়া আছে, আর যদি পরিচয়পত্রের কার্ড যদি আপনার কাছে না পায় তাহলে ঢোকার পারমিশন নাই। আছে কি না? বহুত আছে, আমাদের এই দেশে বহুত আছে। গোটা বিশ্বের কথা বললাম, আপনি ঢাকাতে গিয়ে দেখেন, চট্টগ্রামে গিয়ে দেখেন, কত মিল ফ্যাক্টরি কারখানা আছে। আপনার পরিচয়পত্রের কার্ড যদি না দেখাইতে পারেন আপনাকে ভিতরে ঢুকতে দিবে না। আল্লাহর বান্দা গুরসাওয়ার ব্যক্তি আবার ভিতরে প্রবেশ করতে চাইলে দারোয়ান তাকে বাধা দিয়ে বলে, ভাইজান আপনার পরিচয়পত্রের কার্ড যদি আপনি দেখাইতে না পারেন ভিতরে যাওয়ার অনুমতি নাই। পকেটে হাত দিয়ে কার্ড নাই। কিরে, কার্ড তো আমি ঘর থেকে বের হওয়ার সময় আমি পকেটে রাখলাম, কার্ড কোথায় গেল? কার্ড গেল কোথায়? এখন মনে মনে ভাবে, কিরে কার্ড তো আমি ঘর থেকে বের হওয়ার সময় পকেটে রাখছি, গেল কোথায়? ফিকির করতেছে, তালাশ করে দেখে যে সময় মাইয়েরটাকে কবরে রাখছে, তার খেয়ালে পড়তেছে, আমি যখন মাইয়েরটাকে কবরে রাখলাম, এই যে একটু নইলাম কবরে রাখলাম, লাশটাকে কবরে রাখলাম, মনে হয় আমার বুক পকেট থেকে কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। তাড়াতাড়ি দ্রুত গতিতে গুরসাওয়ার ব্যক্তি ঘুরা দৌড়াইয়া সমাজের লোকদেরকে ডাইকা বলে, ভাইজান আমি এক মহা মুশকিলের মধ্যে পড়ে গেছি, মহা বিপদের মুখে পড়ে গেছি। সমাজের লোকগুলা ডেকে বলে, ভাই কি বিপদ? কই এমন এক বিপদে পড়ছি, যে বিপদ যদি উদ্ধার না হয়, যে বিপদটা যদি আমি কাটাইতে না পারি, আমার চাকরি চলে যাবে, আমার চাকরি কিন্তু থাকবে না। কি সমস্যা? আপনারা যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন লাশ রাখার লাগা, আমার মন বলতেছে আমার বুক পকেট থেকে পরিচয়পত্রের কার্ডটা কবরের মধ্যে পড়ে গেছে। এখন যদি এই পরিচয়পত্রের কার্ড আমি না উঠাইতে পারি তাহলে আমার চাকরি কিন্তু থাকবে না। সমাজের লোকগুলো বলে, ভাই কি করা যায়? কি করবেন? আমরা তো কিছুই জানি না, কি করবেন, কি করা যায়? আল্লাহর বান্দা গুরসাওয়ার ব্যক্তি বলে, আমার জানা আছে, বেশিক্ষণ হয় নাই মাইয়াতটাকে কবরে রাখছি, মাইয়াতটাকে কবরে রাখা আছে, বেশিক্ষণ সময় হয় নাই, বেশিক্ষণ সময় যেতে হয় নাই, লাশটাকে কবরটা এখনো খোঁড়া যাবে। আমার মন বলতেছে আমি এখানে কাঠটা ফালাইয়া দিছি, যদি কাঠটা উদ্ধার করতে পারি আমার চাকরি থাকবো, আমার সংসার চলবো, না হয় আমার চাকরিও থাকবো না, সংসারও চলবো না। সকলে মিলা বলতেছে, আপনি যা ভালো মনে করেন তাই করেন। কবর একটু খুললেন, একটু জায়গা খুললেন, খুইরা ভিতরের দিকে তাকায় দেখে বিশাল কিছু। তাড়াতাড়ি মাটি চাপা দিলেন, মাটি চাপা দিয়া ভয় পায় গেছে, মাটি চাপা দিয়া সাথে সাথে সমাজের লোকগুলাকে ডাকতে বলে, ভাইজান ও সমাজের ভাইরা, আমাকে বলো না, আমাকে বলে দাও এই লোকটা দুনিয়ার জমিনে কি কাজ করতো। সকলে এক বাক্যে বলে যে এই লোকটা গ্রামের একজন সাধারণ লোক ছিল, গামছা বিক্রি করে খাইতো। আমরা এতটুকু তার তারিফ জানি, এতটুকু তার পরিচয় জানি, কিন্তু এর বাহিরে আমরা কিছুই জানি না। বলতেছে এই লোকের কোনো আত্মীয় স্বজন আছে কিনা? ওই আত্মীয় স্বজনের কাছে আমাকে নিয়ে চলো। বলতেছে ওই লোকের কোনো আত্মীয় স্বজন নাই, মাত্র একটা মেয়ে আছে, ওর মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। মেয়ের কাছে নিয়ে গেলে ঘরের কোনায় ডাক দেয়, বলে মা, ও মা। ঘর থেকে জবাব দেখে, আপনি আমার বাবার মতো করে আমাকে ডাক দিলেন। ঘরের থেকে জবাব আসলো, আমার বাবার মতো করে আপনি ডাক দিলেন, কে আপনি? আমি দূর থেকে একজন আগন্তুক আসছি, একটা পরিচয় জানার লেগে। বলো না গো মা, তোমার বাবা দুনিয়ার জমিনে এমন কি আমল করছে, এমন কি কাজ করছে, যেই কাজের কারণে আল্লাহ পাক তোমার বাবার কবরের মধ্যে এত নাজ নিয়ামত দিল, এত পুরস্কার দিল।
মেয়ে এবার ডাক দেয় বলে, আমার বাবার আমি যতটুকু জানি, যতটুকু চিনি, একজন সাধারণ ব্যক্তি, গ্রামের নিম্ন শ্রেণীর গ্রামের। সে গামছা বিক্রি করে খাইতো, একবেলা খাইলে আরেকবেলা উপাস থাকছে, ভালো করে খাবারও খাইতে পারছে না, খাবার জোগাইতে পারছে না। কে লেগা? সে গামছা বিক্রেতার একজন লোক। এই সুবাদে মেয়ে ডাক দেয় বলে, আমার জানা মতে কোনো আমল নাই, তবে আমি এতটুকু জানি, কিছুদিন পূর্বে ভারতবর্ষে, ভারতের বাজারের মধ্যে একজন ব্যক্তি কোরআন শরীফ বিক্রি করার জন্য নিয়ে আসছে। ওই কোরআন শরীফের সংবাদ শুনিয়া বাজারে গিয়া দুইরা একজন ওই ব্যক্তি আল্লাহর বান্দা, আল্লাহর কালাম বাজার থেকে খরিদ করছে। খরিদ কইরা করে আইনা দেখছি আমি ওযু বানাইয়া কোরআন শরীফটাকে গালে মুখে লাগাইছি, চুমু খাইছি, আর চোখ দিয়ে যারা যারে পানি সার সারে বলছে, আল্লাহ তুমিও জানো আমি গুনাহগার, আমার কাছে কিছু নাই, যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই, সমাজের ভিতরে আমার কোনো দাম নাই, তবে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাকে কিন্তু জাহান্নামী বানাইয়া আমাকে মৃত্যু দিও না, কবরে নিও না। এই কথা বলতো আর কানতো। এবার গুসার ব্যক্তি ডাকতে বলে, মা আমার বুঝার আর বাকি রইল না, আমি বুঝতে পারলাম, আমার বুঝ হয়ে গেল। এই কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে এত নাজ নিয়ামত রাখছে। সকলে বলে, ভাই কি হয়েছে, কি হয়েছে? কো ভাই, আমি যখন কবরটা একটু খুললাম, খোলার সাথে সাথেই দেখি আল্লাহ পাক কবরটাকে এত বিশাল আকার বানায় দিয়েছে, এত বিশাল কবর হয়ে গেছে, এত বিশাল প্রশস্ত হয়ে গেছে। কবরটার মধ্যে ফুলের বাগান দ্বারা ভরপুর, নাজ নিয়ামত দ্বারা ভরপুর, জান্নাতি খাবারে ভরপুর। জান্নাতি খাবার দ্বারা আল্লাহ পাক কবরটাকে ভরপুর করে দিয়েছে, জান্নাতি সুগন্ধ দ্বারা আল্লাহ কবরটাকে সাজাইয়া দিয়েছে। আমি এইগুলা দেখে আমার চোখ বরদাস্ত করতে পারে নাই বলে আমি তাড়াতাড়ি মাটি চাপা দিলাম। আমি আজকে থেকে কানো ধরে তওবা করলাম, আমার সরকারি চাকরির দরকার নাই, যতদিন বাঁচবো কোরআনের পিছনে শ্রম দিব, কোরআনের পিছনে মেহনত করব। আল্লাহর বান্দা কোরআনের পিছনে মেহনত করে শ্রম দিয়া আল্লাহর বান্দা দুনিয়ার থেকে আল্লাহর ওলি খেতাবে বসিত হইয়া দুনিয়ার থেকে মৃত্যুবরণ করছে। যদি দুনিয়ার থেকে আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে চাই, তাহলে কোরআনের সাথে, তাফসীরের সাথে, আলেম উলামার সাথে, মসজিদ মাদ্রাসার সাথে আমরা শ্রম দিব, আমরা সময় দিব, আমরা সম্পর্ক রাখবো, ঠিক কিনা? যতদিন বাঁচবো ততদিনের মধ্যে কোনোদিন আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, কোরআনুল কারিমের সাথে, কোরআন সুন্নাহর বিরোধিতা করব না। এই কথার ওয়াদা যদি আজকের এই ময়দান থেকে আপনারা এই টিপসটা গ্রহণ করতে পারেন, আজকের এই ক্যাপসুলটা গ্রহণ করতে পারেন, মূল খোলা আমার আলোচনার মূল খাস কথা হইল, বাবা কোনোদিন আপনি কোরআন সুন্নাহর বিরোধিতা করেন না, কোনোদিন আপনি আলেম উলামার বিরোধিতা করেন না, কোনোদিন আপনি মাহফিলের বিরোধিতা করেন না। কারণ মাহফিল কোরআনের সাথে সম্পর্ক, কোরআন আল্লাহর সাথে সম্পর্ক, মাহফিল কোরআনের সাথে সম্পর্ক, কোরআন নবীর সাথে সম্পর্ক, নবী আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ কার সাথে সম্পর্ক? আমার সাথে সম্পর্ক তৈরি করে দিবেন। ভাইজান, জিন্দেগিতে কোনো দিন নাফরমানি করব না, রাজি আছেন সবাই? আমিও এই টিপস আপনাদেরকে দিতেছি, আমিও আপনাদের কাছে আজকে ওয়াদাবদ্ধ হইতেছি, কোনো দিন নাফরমানি করব না, গুনার দিকে পা বাড়াবো না, হাত বাড়াবো না। আপনারাও জিন্দেগিতে কোনো দিন গুনার দিকে পা বাড়াইবেন না, হাত বাড়াইবেন না, রাজি আছেননি সবাই? নারে তাকবীর! আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। যতক্ষণ কথাবার্তা বলছি কিছু বিক্ষিপ্ত কথা আমি আসলে আমার খাস কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছিলাম, যে বিষয়টা লম্বা বিষয়, মাত্র এই বিষয়টাতে প্রবেশ করার আগেই যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করতে চাইছিলাম, কিন্তু আমার অযোগ্যতার কারণে, কমজোরির কারণে, দুর্বলতার কারণে তুলে ধরতে পারলাম না। আসলে কর্তৃপক্ষ আমাকে এর আগেই সিগন্যাল দিয়ে দিছে সময় শেষ করে দেওয়ার লেগা। তো অতএব হুজুরে বসে আছে, হুজুর আলোচনা করবে, আপনারা একজন লোক উঠবেন না, একের পর এক ইনশাল্লাহ কাঠখালির হুজুরও আসতেছে, উনিও আলোচনা করবেন, ওনার মাধ্যমে দোয়া হবে। বুজুর্গ মানুষ, পিসাব মানুষ, আল্লাহ পাকজন আমাদেরকে এই মাহফিলকে যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে, মাহফিলে বসে থেকে হুজুরানের মূল্যবান জবান থেকে মূল্যবান কথাগুলি, মূল্যবান নসিহতগুলো গ্রহণ করে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। जो कुछ हुआ, जो कुछ कहा, या रब तेरे रहम करम से कहा, या रब उसके लिए मैं हमारे सब के लिए जन्नत आता फरमा दे। आमीन सुम्मा आमीन। व आखिर दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।